আমার এই ধোকাগুলো বানানো হয়ে গেছে, এই যে ধোকা বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাজবো। তার আগে আমি কেটে রাখা ধোকাতে যে আলু দেবো সেই আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজার পর ধোকাগুলো ভাজবো। আলু ভাজি না, আলুর মধ্যে একটা লঙ্কা পড়ে গেল না, ঢেঁড়স ভাজা করেছি সেই ঢেঁড়স করেছি। আমি আগে রান্না করেছি এই যে আলুগুলো ভাজা হোক ততক্ষণে। এই যে ভাজা করেছি কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আর করেছি আমি নিরামিষ, মঙ্গলবার নিরামিষ তো নিরামিষ। আর পেঁপে দিয়ে মটর ডাল করেছি, পেঁপে দিয়ে মটর ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, এই ধোকার ডাল না এই। আর লেবু আছে, ছেলার তো আছে, একটা ঘরে বাঁধা টক দই আছে। ঘরে বাঁধা টক দইটা প্রতিদিনই আমি করা থাকে। কোনো দিন ফ্রিজ থেকে বার করা না হলে দেখানো হয় না ভিডিওতে, কিন্তু আমার প্রতিদিনই টক দই থাকে। একদিন আমি টক দই পাতাটা দেখাবো কীভাবে পাতায়। খুবই সহজ। টক দই পাততে হয় কেমনভাবে না, প্রথমে দোকান থেকে দই নিয়ে আসতে হয়, একটুখানি দই রেখে দিতে হয়। এবার দুধ গরম করে দুধটা যখন একদম খুব গরম থাকবে না, উষ্ণর থেকেও একটু কম গরম থাকবে, আঙুল দেওয়া যায় এমন দুধটা গরম হলে তারপরে ওই টক দই যে বাজার দোকান থেকে কেনা টক দইটা একটা বাটির মধ্যে চামচ দিয়ে সারা বাটিতে মাখিয়ে নিতে হয়। তারপরে টক দইটা ওই দুধটা ওই দইয়ের বাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘাটিয়ে নিয়ে ঢাকা দিয়ে, ভালো চাপা ঢাকা দিয়ে গরম কোনো জায়গায় রাখতে হয়। আমি যেমন টক দই পেতে আমার মাইক্রোওভেনের মধ্যে রেখেছি। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে ওই পাতা টক দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই। বেশ যখন দুপুরে খেতে বসি তার আগে বার করি, একদম দইয়ের মতো চা হয়ে জমে যায়। এই যে আমার আলু ভাজাটা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে ধোকাগুলো ভাজবো। এই যে ধোকাগুলো ভাজি, সিম আছে, ভাজলে ভেতরটাও ভালো করে ভাজা হয়। বেশি জোরে গ্যাসটা যদি জোরে দেওয়া হয় তাহলে ওপরটাই ভাজবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না। এই জন্য সিম আছে দিয়ে অল্প আছে দিয়ে ধোকাটা ভাজবো আমি। এই যে ধোকাটা ভাজছি। ধোকাটা ভাজা হয়ে গেলে আমার মশলা করা আছে, মশলা করে রেখেছি মিক্সিতে মশলা করা আছে। মশলায় দিয়েছি হলো আমি টমেটো কুচি তো আছেই, টমেটো কুচি করে রেখেছি। মশলায় দিয়েছি আমি একটু আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এই দিয়ে মিক্সিতে আমি ঘরেই মশলা গুঁড়ো করে রেখে দিই। তাও রান্নার আগে একটুখানি মিক্সিতে গুলিয়ে নিই, তাহলে স্বাদটা ভালো হয়। জলের মধ্যে গুলিয়ে নিলে স্বাদটা ভালো হয়। দিয়ে মিক্সিতে দুবার ঘোরালাম, হয়ে গেছে আমার মশলা। এই যে মিক্সিতে যে মশলা করেছি সেই মশলাটা দেখাচ্ছি তোমাদের। এই যে মিক্সিতে মশলা করেছি সেটা হয়ে গেছে। এবারে এগুলো ভাজবো, ভেজে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়া দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দেবো, নুন, হলুদ, মিষ্টি সব দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে নাড়বো, ভাজা হয়ে গেলে তেল বেরিয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে জল দেবো। জল দিয়ে তারপরে নামানোর আগে ধোকাটা দেবো। ধোকাটা নামানোর আগে না দিতে হবে, কারণ নইলে গলে যাবে। ধোকাটা দিয়ে তারপরে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর একটুখানি একদম ধোকাতে ভীষণ জল টেনে নেয় বলে একটু ঝোল রাখতে হলে একটু জল বেশি দিতে হয়। সে তোমাদের আমি দেখিয়ে নেবো কতটা কী পরিমাণে জল নেবে, তাহলে ধোকা একদম শুকিয়ে যাবে না। ধোকা খুব টেনে নেয়, ঝোলটা টেনে নেয়। ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে লাল লাল। আমি ততক্ষণ একটা বাটিতে গরম উষ্ণ জল বসিয়ে নিই। রান্না দেবো বলে ভাজা ভাজতে সময় লাগে একটু। এইগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু খাটনি যাই এই রান্নাতে। এই গরমের মধ্যে বাবা, নিরামিষ হলে তো এইসব ধোকা ভালো রান্না না হলে খাবেন না।
ভাতই উঠবে না থালা থেকে। আর এই আর কি, আবার শনিবার দিন আবার নিরামিষ। কি এই শনিবার আর মঙ্গলবার এলে আমার যে কী জ্বালা হয়, খাটনির শেষ নেই। অন্য দিন মাছ ভাত করলাম, হয়ে গেল, একটু ভাজা করলাম, হয়ে গেল, কিন্তু এই নিরামিষের দিন আমার প্রচণ্ড ঝামেলা রান্না করতে হয়। আচ্ছা, আমি একটু রান্না করতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, নানান রকম রান্না করতেও ভালোবাসি, এই জন্য অসুবিধা হয় না। তাও এই গরমে যতই ভালোবাসি না কেন আর ভাল লাগে না।